আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সেদিন এই যে বক্স হাতে করে নিয়ে চলে যেতেছিলাম এক ভাবির বাসায়। ভাবি আসলে হঠাৎ করে প্ল্যান করে ফেলছে আরেক ভাবির বাসায় যাবে। যারা আসলে প্রবাসে থাকি তারা একটা নতুন সম্পর্ক তৈরি করছি, আর সেই সম্পর্কটা হচ্ছে ভাবি ভাবি সম্পর্ক। তো এখানে আসলে সবার সাথে আমাদের সম্পর্কটা এরকমই, সবাই আসলে ভাবি বলে এটা কি। আমরা যেহেতু আসলে অনেক অল্প মানুষ আসলে একসাথে চলাফেরা করি, তাই দেখা গেছে আসলে আমাদের সম্পর্কগুলো অনেক দিনের, আর তাছাড়া আসলে মোটামুটি অনেক মজবুত। আমাদের বাসায় আসলে বক্সগুলো দিয়ে তারপরে চলে গেছিলাম মেয়ের স্কুলে, স্কুল থেকে মেয়েকে নিয়ে আসলাম। আসার পরে তো আসলে মেজাজটা আমার প্রচুর খারাপ হয়ে গেছে। এসে দেখি হচ্ছে আপনাদের ভাইয়াই যে এরকম 20 কেজি আসলে পোলাওয়ের চাল নিয়ে আসছে, আর এইটা দিয়ে নাকি সে ভাত রান্না করে খাবে। মানুষের আসলে কত ধরনের শখ যে থাকে, তো সে যদি আসলে খাইতে পারে, আমার তো রান্না করতে কোনো সমস্যা নাই, আমি আসলে রান্না করে দিব। ওই যে শুরুতেই বললাম যে ভাবি আসলে হঠাৎ করে একটা প্ল্যান করে ফেলছে। হঠাৎ করে আসলে অন্য একটা ভাবিকে আমরা সারপ্রাইজ দিতে চাইছিলাম, তো যার জন্য আসলে প্ল্যানটা করা হয়েছিল। আমি এখানে আসলে টুকটাক অনেক কিছুই গুছাই রেখে গেছিলাম। ভাবলাম যে দুপুরে আসলে আজকে আমার সাহেবকে এগুলো রান্না বান্না করে দিয়ে তারপর হচ্ছে আমরা যাব। যেহেতু মহিলা পার্টি আসলে সেখানে আসলে কোনো ছেলে মানুষ এলাও না, তো আমরা এখানে আর কি মেয়েরাই সবাই মিলে গল্প করব। আমি আসলে আগে থেকে কিছু কাবাব বানাই ফ্রোজেন করে রাখছিলাম, সেটাই আসলে ভেজে নিছিলাম। সাথে রান্না করছিলাম চিংড়ি মাছ, আর এর সাথে ছিল পোলাও। তো যাই হোক, এরপরে কিন্তু আমি আবার ডিমও রান্না করছিলাম, রান্না না আসলে সিদ্ধ করে দিছিলাম। আর এইদিকে হচ্ছে আমার বড় আম্মা জান সুন্দরভাবে কুশি কাটার হচ্ছে কাজ করতেছে। তার কাছে নাকি অনেক ভালো লাগে কুশি কাটার কাজ করতে। আমার সাহেবের আসলে কয়েকদিন ধরে সে প্রচুর বলতেছিল তার বোরহানি খাইতে ইচ্ছা করতেছে। একেবারে ঈদের দিন থেকে আসলে শুরু করছে কথা বলা, তো আজকে আসলে তৈরি করে দিলাম। আর এই তৈরি ছিল আমাদের দুপুরের খাবার। ভাবির বাসায় আসলে যাবো, সেই ঈদের দিন একদমই বের হইতে পারে না, তার একটু জ্বর ছিল। অনেক কাজ করলাম, কাজ করার পর দেখলাম যে মোটামুটি অনেকটা সময় আছে, পরে একটু হাতে আবার মেহেদিও দিলাম। মানে ডান হাতটা যেহেতু খালি ছিল, ডান হাতে আসলে একটু মেহেদিও দিয়ে নিছিলাম। আমাকে ভাবি বলছিল যাতে আমি সেবাই রান্না করে নিয়ে যাই, তো সেটাই আসলে রান্না করে নিয়ে গেছিলাম। তারপরে এখানে এসে হচ্ছে বাচ্চাদেরকে একটু মুড়ি মাখা বানাই দিতেছিলাম। এর সাথে দেখলাম ভাবি আবার আলুর চপ বানাইছিল, সেটাও আসলে ভেজে দিতেছিল। আর এই যে একসাথে হলে বাচ্চারা খুশি, আর অন্য খেলাধুলা নাচা গানা। আসলে আজকে দিনটা আসলে প্রচন্ড ক্লান্ত ছিলাম। তারপরে আসলে মন রক্ষা করে না হলেও আসলে যাইতে হয় না কিছু কিছু জায়গায়, তো ব্যাপারটা আসলে সেরকম হয়েছে। আর তাছাড়া আসলে ভাবির বাসায় অনেকদিন ধরে যাওয়া হয় না। এর সাথে আবার ভাইয়াও আসলে অন্য শহরে চলে গেছিল কাজের উদ্দেশ্যে, তাই আসলে ভাবলাম যে ভাবির সাথে একটু দেখা করেই আসি। তারা যখন আসলে একসাথে হয় তাদের আসলে আনন্দের শেষ নাই। তারা যে আসলে কত কিছু করতে চায়, কত কিছু বলতে চায়। তারও এক ভাবি আবার হালিম রান্না করে নিয়ে আসছিল অনেক মজা করে। হালিমটা আসলে খাইতে অনেক বেশি মজা হয়েছিল। আসলে বাসার চাইতে বাইরে যদি আসলে কোনো প্ল্যান করা হয়, প্রোগ্রাম করা হয়, তাহলে আমার কাছে মনে হয় বেশি ভালো। কারণ বাসার মধ্যে আসলে দেখা যাচ্ছে চিল্লাচিল্লি, বাচ্চারা অনেক চিল্লাচিল্লি করে হুলস্থুল করে। বাচ্চারা আসলে সবার মাথা নষ্ট করে ফেলায়, তার এটা দরকার, তার ওইটা দরকার, তার ওইটা লাগবে, সেটা লাগবে। আর যদি পার্কে আসলে কোনো প্ল্যান করা তাহলে দেখা যায় আসলে পার্কেই খেলাধুলা করে, খুব একটা বিরক্ত করে না। যাই হোক, এই যে এখানে গরম গরম হালিম আর সাথে হচ্ছে রুটি বানাইছিল ভাবি, সেটাও আসলে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর হচ্ছে ভাবি এখানে আবার হালিম দিয়েও দিল, অনেকখানি হালিম নিয়েও আসলাম। এটাও কিন্তু ছিল আমাদের ঈদের পরে যে একটা ভিডিও, যেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।